आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजम पे पहुँचा हमारा नबी, अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह जोरे जोरे बोले, मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुब्हान वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা রাস্তায় আছেন, বাড়ি ঘরে আছেন, এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইলো এখানে, আপনারা দোকানপাটের সময় নষ্ট না করে, রাস্তায় সময় নষ্ট না করে বেহেশতের বাগানে চলে আসুন। এটা যে বেহেশতের বাগান, বিশ্বাস আসেনি? জোরে বলেন না, আসেনি? এটা যদিও আগে একটা মাঠ ছিল অথবা একটা জমিন ছিল প্রথম, ঠিক না? যেখানে জমিন ছিল এখানে একটা প্যান্ডেল করছেন না, চতুর্দিকে বেড়া দিছেন, এরপরে আবার সাইমানা আছে। সহিহ মুসলিম শরীফে একটা রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, নবীজি বলছেন, ইয়া আসহাবি ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাতি ফারতাউ, বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি তোমরা কোনো জায়গায় বেহেশতের বাগান পাও, এই বেহেশতের বাগানে যাবে এবং বসবে, সেই বাগানের ফল খাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালু মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোথায়? এটা কোন জায়গা? ক্বালা, নবীজি বলেন, রিয়াজুল জান্নাতি হিলাকুজ যিকরি, বলুন না সুবহানাল্লাহ। একটা শব্দ হলো হালাকুন, আর একটা শব্দ হচ্ছে হিলাকুন। হালাকুন শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া, আর হিলাকুন শব্দের অর্থ হচ্ছে জামাআতুম মিনাল মুসলিমিন, আই মুমিনিন।
লোগাতে আসছে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হইয়া যেই জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআন তিলাওয়াত করে, হাদিস শরীফ তিলাওয়াত করে, নবীর উপরে দরুদ সালাম পেশ করে, ওই জায়গাটা হইয়া যায় দুনিয়ার জমিনের একটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তো এই বাগানের ফল কি? এই বাগানের ফলের ব্যাখ্যায় লিখছে যে এই বাগানের ফল হলো কোরআন আর হাদিস শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এই বাগানের ফল, এখানে তো আর আঙ্গুর ফল দিত না, কি কন? বড় বড় কমলা দিবে না, আনার ফলও দিবে না খাওয়ার জন্য, এখানে খাইতে হবে কোরআন হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এতক্ষণ যে আপনারা এই কষ্ট করে কুয়াশার রাত্রে বসে আছেন, কার মহব্বতে বসে আছেন? আল্লাহ। আর কারো মহব্বত নাই? কার? আমরা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে বসছি। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে বেহেশতের বাগানে এনেছেন কে? আল্লাহ। আবার নিবেন কে? আল্লাহ। এই আল্লাহ আসেনি? আছে। কোথায় আছে? আছে, আল্লাহ আছে। আল্লাহ কোরআনে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার প্রত্যেক বান্দা বান্দির ঘাড়ের সাহারগের চাইতে আরো অধিক নিকটে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই অবস্থান করো আমি তোমার সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নাই বলা যাইব? যারা আল্লাহ নাই বলে তারা ইংরেজিতে কথা কয় আল্লাহ আরে গড ইজ নাথিং, গড বলতে কিছুই নাই। তুমি কথাটা ঠিক কথাই কইছো, গড অর্থ দেবতা আর গডেস অর্থ দেবী, ঠিক কিনা? তাহলে তোমাদের দেবীরও কিচ্ছু নাই, দেবতারও কিচ্ছু নাই, আমাদের হলো আল্লাহ। আমাদের কি? আল্লাহ ইজ পাওয়ারফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি। আছে কিনা নাই? তিনি স্বয়ং সম্পূর্ণ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তিনি আল্লাহ সর্বশক্তিমান, যার কাছে কোন শক্তি দেখানোর মতো কোন ব্যবস্থা নাই, যার কাছে, যার সামনে। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সূরা কাউসার তিলাওয়াত করেছিলাম কোরআন শরীফে, মনে হয় এই সূরাটার মতো এত ছোট সূরা মনে হয় না, আসেনি? এটাই কিন্তু ছোট, 3 আয়াত। এই সূরা কেন নাজিল হলো এটার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। প্রত্যেকটা সূরা এবং প্রত্যেকটা আয়াত আল্লাহ কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন, ব্রেইনে রাখবেন। তো শানে নজুলটা হচ্ছে আজ থেকে প্রায় 900 বছর আগের একটা তাফসীর। এই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল মাআনি, লিখেছেন আল্লামা আহমদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উচ্চ তবকার একজন আলেম ছিলেন। তিনি লিখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়ের সংখ্যা ছিল 7 জন, মতান্তরে 8 জন। 4 জন ছেলে সন্তান ছিল আর 3 জন কন্যা সন্তান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি তো ছেলের সন্তানগুলো শিশুকালেই আল্লাহ উঠাই নিছে। কেন উঠাই নিছেন? যদি আওলাদে রাসূল হইয়া যদি আবার নবুয়তি দাবি করে। কারণ মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম কিন্তু নিজে আল্লাহর কাছে নবুয়তি দাবি করছে। দাবি করার ফলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, তোমার ভাই তো নবুয়তি দাবি করছে, তুমি কি বলো? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার এই বিপদ থেকে আপনি বাঁচান, দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যথায় বায়ে বায়ে দ্বন্দ্ব লাগবে। এই মর্মে
হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তি দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ আর নবীর জন্য চলবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা ছেলে সন্তান ছিল, 4 জন, তাদেরকে শিশুকালে আল্লাহ উঠায় নিয়েছেন। এখন তিনি ছেলে হারা হইছিলেন, কথা কম, কিন্তু আরবের কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা আমার নবীজিকে তারা নিঃসন্তান বলতে শুরু করেছে। আবতার শব্দ দিয়া নবীজিকে কষ্ট দেয়। আবতার, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা আবতার, আনতা আবতার, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি নিঃসন্তান, তুমি নিঃসন্তান। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। অথচ আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তান ছিল। কন্যা সন্তানের খবর আরবের কাফের মুশরিকরা কেমন করে পাইবে? কারণ তাদেরকে জীবনে কোনোদিন দেখছে না। পর্দার আড়ালের ভিতরে ছিল। এই পর্দার ভিতরে থাকার কারণে তাদেরকে কেউ দেখতে পারে না। এত পর্দার আড়ালের ভিতরে ছিল, বলেন না সুবহানাল্লাহ। নবীর কন্যা, পর্দা না করলে চলবো? নবীজির 4 জন ছেলে সন্তানের মধ্যে একজনের নাম হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? এই 4 জন ছেলে সন্তান ছিল নবীজির। শিশুকালে তাদেরকে উঠায় নিছেন একমাত্র আমার আপনার দয়াল নবীজিকে খাতামুন নবিয়্যিন রাখার জন্য, ঠিক কি না? যাতে নবুয়তি দাবি করতে না পারে। তখন আরবের কাফের মুশরিকরা আর কিছু মুনাফিক মুসলমান যারা সংযুক্ত হয়ে নবীজিরে এইভাবে বলতেন, নিঃসন্তান, নিঃসন্তান। আপনার যদি কোনো সন্তান না থাকে, আপনার পাড়া প্রতিবেশী যে কোনো মানুষ যদি আপনাকে বলে অমুক আটখোরা, অমুক হচ্ছে নিঃসন্তান, কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এই কষ্টে, এই দুঃখে তিনি এক পাহাড়ের উপরে উঠে যাইতেন, যে পাহাড়টা হচ্ছে জাবালে নূর। বলেন না সুবহানাল্লাহ। জাবালে নূর পাহাড়ের উপরে নবীজি উঠে যাইতেন। তখন এই পাহাড়টার উচ্চতা ছিল 7,500 ফুট। কয় হাজার ফুট? 7,500 ফুট উঁচা ছিল। এখন কিরকম আছে আমরা তো ঘুরে ঘুরে দেখছি, দেখলাম তো, এরপরও মানুষ কষ্ট হয় উঠতে। কত কষ্ট করে তারা উঠে। এখানে গিয়ে একটা হেরা গুহা আছে, একটা গুহা নির্জন নিস্তব্ধ। ওই গুহার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পইরা আল্লাহর দরবারে কান্দেন। বলেন আল্লাহু আকবার। যখন তিনি কাঁদতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু কাবলিওয়ালা কান্না করতেছে। ঠিক আছে আল্লাহ, আপনার বন্ধুকে আপনি নিজে সামাল দেন, আপনি নিজে তিনাকে কন্ট্রোল করেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওগো আমার দুস্ত, আমি আপনাকে জানাইয়া দিচ্ছি, আরবের কাফের মুশরিকের দলেরা তারা তো আপনাকে চিনে না। আর যারা মুনাফিক রয়েছে তারা যদি আপনাকে চিনে, তারা তো সবাই কাফের মুশরিকের সঙ্গে সংযুক্ত থাইকা
তারা কিছু ফায়দা লুটার জন্য আপনার বিরুদ্ধে কথা বলে। আমি আপনাকে জানাইয়া দেই, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো নিঃসন্তান না, আপনার সন্তানও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, আপনি তো নিঃসন্তান না। দোস্ত, আপনি মাথা মোবারক উঠান, আপনাকে আমি এমন ভাবে খুশি করব আপনি কল্পনাই করতে পারবেন না। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আরবের কাফের মুশরিকেরা আপনাকে নিঃসন্তান বলেছে, আবতার বলেছে, এবং মুনাফিকরাও আবতার বলেছে। আমি আপনাকে এমন নিয়ামত দান করছি যার বিনিময়ে আপনি খুশি হয়ে যাবেন। জান জান, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আমার হাউজে কাউসার আপনি হাবিবকে দান করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি সাধারণ? হ্যাঁ, এটা একটা শরবত, এটা একটা শরবত। এই শরবতে যদি আপনি এক ফোঁটা পান করতে পারেন, আবাদুল আবাদ আপনি আর পিপাসিত হবেন না, বা আপনার পিপাসা লাগবে না। এটা এমন শরবত হাউজে কাউসার। আল্লাহ বলেন, হাবিব আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। হাবিব হাউজে কাউসার দিছি, মাথা উঠাবেন না? কাঁদতে আছে। নবী কেন কান্দে আল্লাহ জানেনি? হ্যাঁ জানে। এরপরও জিজ্ঞেস করে, দোস্ত আপনি আর কাঁদেন কেন? আপনাকে তো হাউজে কাউসার দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক ওঠান না। আল্লাহ পাক বলেন, জান, আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনে যা কিছু আছে আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনে যা কিছু আছে, অর্থাৎ জাহের বাতেন সব কিছু আমি আপনাকে দান করে দিলাম। আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠান না, কারণ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যান, এখনো যেহেতু মাথা উঠান না, আপনি এত উম্মতের দরদি, উম্মতের জন্য হয়রান পেরেশান, আমি আল্লাহ খুশি হইয়া আমার আটখানা বেহেশত আপনাকে দান করে দিলাম। আটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বেহেশত? এই আটখানা বেহেশত নবীকে আল্লাহ দান করছেন, এরপরও মাথা উঠানো। এরপরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব মাথা মুবারক উঠান। কেন আপনি এখনো মাথা মুবারক উঠান না? জান্নাত দান করে দিলাম, আসমান জমিনের প্রকাশ্যে গোপনে যা কিছু আছে সব কিছুর মালিক আপনারে বানাইয়া দিলাম, এরপরও আপনি কেন মাথা উঠান না? এরপরে হাসরের ময়দানে যে দামি সম্পদটা আছে সেটা হচ্ছে হাউজে কাউসার, এটাও আপনাকে দান করে দিলাম। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যাকে খুশি তাকে পান করাইতে পারবেন। দুস্থ গো, মাথা মুবারক উঠান, তাড়াতাড়ি করে উঠান। আমার নবীজি মাথা মুবারক উঠায় নাও। আমার আল্লাহ তো অন্তর্যামী, ইন্নাল্লাহা আলা ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। জোরে কন্না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন অন্তর্যামী, অন্তরের যাবতীয় সবকিছু আল্লাহ জানে কি জানে না? আমার নবীজির অন্তরের কথা জানে কি জানে না? তখন আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে উঠাইতে হইলে এমন একটা নিয়ামত আপনাকে দিতে হবে, যেই নিয়ামত দিলে আপনি খুশি হইয়া যাইবেন। জান জান, যেই মানুষেরা, যেই কাফেররা, মুশরিকের দলেরা, মুনাফিকেরা
আপনাকে আবতার বলে অপবাদ দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনি সমস্ত আপনার যত উম্মত এবং উম্মত আছে সকলকে আপনার সন্তান বানায়া দিলাম। দুইটা হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। এলে এক দৃষ্টিকোণ থেকে আমাদের রূহানি পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য নবীজির 3000 নাম মোবারক আছে। কয় হাজার? 3000। এই 3000 নাম মোবারকের ভিতরে একটা নাম হচ্ছে আবুল আরওয়াহ। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত রূহের পিতা দয়াল নবীজি। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার পরে নবীজি আলহামদুলিল্লাহ বলে মাথা মোবারক উঠাইছেন যে আল্লাহ তুমি এখন আর আমার উম্মতদেরকে জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতও পাইছে, আবার সকল উম্মতের বাবাও হইছে, ঠিক কি না? তাহলে কি বাবা কি সন্তানদের জাহান্নামে দিবে? কেউ বাজান দিবে? তবে কর্ম খারাপ করলে দিত না। আমরা যে কর্ম বাবারি বাবা যে কর্ম, এমন কর্ম পয়দা করতেছি দুনিয়া থেকে। হালাল হারামের কোনো ভেদাভেদ নাই। আমরা হুজুরের আগে ধরবো, আপনারা সাধারণ মানুষরা চিন্তা করি না, আমরা হুজুরের ধরবো আগে। কেমনে? আমরা যে দাওয়াত খাওয়ার সময় জিজ্ঞেস করি না এটা কি এর করতে আনছো, এটা কি তোমার পকেটের টাকা নাকি না অন্য সোর্সের টাকা, এটা কি জিজ্ঞেস করি? এই জন্য আম করে ধরবো বিচারটা আগে আমরা করা হইব। হালাল হারাম আছে না এই দেশে? আপনি হালাল খাবেন, আপনার রূহ মরবে না। আপনার যে একটা রূহ আছে এখানে, কলব আছে, এটা মরবে না যদি আপনি হালাল খান। অল্প খান হালাল, অল্প হইলেও আপনি অল্প খেলে আপনি মরবেন না। কারণ হয়তো আপনার শক্তি সামর্থ্য আপনার কম হবে বলতেছেন না। খাবার দিয়া মানুষের তেমন শক্তি হয় না, শক্তি হয় আল্লাহর জিকিরে। আল্লাহর স্মরণ যত বেশি করবেন এর চাইতে বেশি শক্তি আল্লাহ পয়দা করে দিবেন এই দুনিয়ার জমিনে আপনাকে। কারণ আপনি আল্লাহকে ভুলবেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। ঠিক। হালাল হারাম আছে না আপনার? আছে। সুদ ঘুষ আছে বেশি। নাউজুবিল্লাহ মিন হাযালি মাইরাল ছেড়ে এদিল মমি সিংহা কথা মাইরাল সুদ ঘুষ এগুলির ব্যাপারে বলতে বলতে একেবারে মুখ বেতাল করে ফেলছি। কারণ এইটা নাই এমন কোন জায়গা নাই। ঠিক। যেইভাবে বাড়ছে এটার মনে করুন যে সীমাহীন অবস্থা। ঠিক। হয়তো আপনি খাবেন না কি, কিন্তু আপনি এমন একটা পণ্য একটা জিনিস কিনে আনবেন, এটার ভিতরে দেখেন বিক্কা গেছে। কি কয়? কিস্তি। কি কয়? জোরে কোন নাকি লিগা আছে না? আরে এমনও দানবীর আছে কিস্তিতে টাকা আইন না ইহানতে দান করে, আছে কিনা নাই? আল্লাহ জানে। আমার দাওয়াত দিত না, এদিক দিয়ে ভালো আছে, এহেন্দা সুদ ঘুষের কারবার নাই, আও নাই। এটা সব আঙ্গ ব্রাহ্মণবাড়িয়া আছে। সর্বনাশ। একটু মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। পানি পড়ে নাকি? পানি পড়ে নাকি উপরে? আরে
ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মায়েরা গভীর মনোযোগ। সুদ ঘুষের ব্যাপারে যদি কথা বলতে যাই রাত্র কাবার হয়ে যাবে, কিন্তু সুদ ঘুষের কথা শেষ হবে না। আমি শুধু সিম্পল কথা বলছি, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবেন। সুদ ঘুষের কিছু আযাব আছে, গজব আছে, এগুলি আমার দয়াল নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে নবীজি জান্নাতের নাজ নেয়ামত দেখছেন এবং জাহান্নামের আযাব গজবের যে নমুনা, যে সমস্ত পরিবেশ, এইগুলো আমার দয়াল নবীজি দেখেছেন। জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে নবীজি ফরমান, আমার উম্মতদেরকে আমি দেখলাম যারা জান্নাতি হয়েছে তাদের সামনে কত রং বেরঙের খাবার। আমাদের দেশে তো আঙ্গুর ফল খাইতে ইচ্ছা করলে বাজার থেকে কিনে আনতে হয়, আপেল খাওয়ার জন্য ইচ্ছা করলে বাজার থেকে কিনে আনতে হয়। কিন্তু নবীজি বর্ণনা করেন, আমি যখন জান্নাত দেখতে গেলাম, তাকায়া দেখতেছি এই সমস্ত ফল ফলাদি তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় না। তারা যখন মনে মনে ইচ্ছা করে, আল্লাহ এই আঙ্গুর ফল খাইতে আমার মনটা খুব চাইতেছে, সঙ্গে সঙ্গে এই আঙ্গুর গাছের আঙ্গুর ফলের ডাল, আঙ্গুর ফল সহ ওই মানুষটার মুখের সামনে চলে আসে। কেউ ফায়রা দেওয়ার লাগে, সুন্দর করে তারা নিজ দিদায় ইচ্ছা মতো খায়। এমনি ভাবে নবীজি নাজ নিয়ামত দেখেছেন বড় আনন্দের সাথে। যখন আমার দয়াল নবী বললেন, জিবরাইল আমাকে জাহান্নামের অবস্থাটা একটু দেখাও। জোরে করুন আল্লাহু আকবার। জাহান্নামের অবস্থাটা একটু দেখাও। এই যে দেখছেন পানি পরে বসতে পারে না মানুষটি, কুয়াশা তো প্রচুর। যে সাইডে একটু পরে না, পানি পরে না, এখানে বসে কষ্ট করে, সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার খুব মনোযোগ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নাজ নিয়ামত, উম্মতের নাজ নিয়ামত দেখে অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে নবীজি বলছেন, আমার উম্মতের চিন্তা ভাবনার কোনো কারণ হবে না, কারণ তারা বেহেশতে এসে নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত খাইতে পারবে। এই মর্মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি। ডাক দিয়ে বলেন, জিবরাইল আমাকে তুমি একটু জাহান্নামটা দেখাও, আমি জাহান্নামে দেখি আমার উম্মতের কি হালচাল। নবীজিকে প্রথমে জাহান্নামের গেটের কাছে গেলেন। গেটের কাছে যাওয়ার পরে জিবরাইল আমিন বলছেন, হে মালিক ফেরেশতা, গেট খুলে দাও, রহমাতুল লিল আলামিন আসছে জাহান্নাম ঘুরে ঘুরে দেখার জন্য। সুবহানাল্লাহ। যেই মাত্র গেট খুলে দিলেন, গেট খোলার পরে পুরুষ যেই জায়গায় অবস্থান করছে ওই পুরুষের কামরাতে নবীজি ঢুকলেন। ঢুকার পরে তিনি তাকায়া দেখতেছেন একজন মানুষ, আহারে এমন একটা অবস্থার মধ্যে আছে রে বাবা, সমস্ত শরীরে
আগুন দ্বারা এমন ভাবে পুরান ফুরাইতেছে, অর্থাৎ পুড়তেই আছে। সেখানে মানুষটা মরেও না, বাঁচেও না, এমন একটা পরিবেশের মধ্যে থাকে, শুধু চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও। আর কিছু কিছু ফেরেশতারা আছে মুখের এই দিক দিয়া চিপা দিয়ে ধরে জিহ্বাটা টান দিয়া আগুন দ্বারা সেক দিতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে বাবা, কিছু কিছু ফেরেশতা আছে আগুনের শিকল দ্বারা তাকে পিটাইতেছে, চাবুক দ্বারা পিটাইতেছে আর চিৎকার দিতেছে বাঁচার জন্য। নবীজি তাদের দিকে তাকায়া দেখতেছে, তাদের চেহারা সহ বোঝা যাচ্ছে যে নবীজির উম্মতের মধ্যে তারা হবে। এই অবস্থা দেখার পরে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এইভাবে মানুষটাকে এইভাবে সেকা দিচ্ছে কেন, এই জিহ্বাতে সেক দিচ্ছে কেন গরম আগুন দ্বারা? বলতেছে, হুজুর, এই জিহ্বা দ্বারা দুনিয়ার জমিনে মানুষকে গালিগালাজ করছে, প্রতিবেশীকে গালিগালাজ করছে, যারে সামনে পাইতো তারই গালিগালাজ করত। এমনি ভাবে তার আমল নষ্ট হয়ে গেছিল, মুখের আমল নষ্ট হয়ে গেছিল। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনার আমার দয়াল নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন এমন একজন পুরুষ মানুষ, অর্থাৎ একটা আগুনের চেয়ারের মধ্যে বসায়া রাখছে। কিসের চেয়ার? আগুনের চেয়ারে বসা অবস্থায় দেখা যায় তার পেটটা ডুলের মতো বড়। আপনাদের দিক দিয়ে জাবার কয় নাকি? ধান লোয়ার জাবার না? হ্যাঁ, জাবার যেমন গুলগাল বড় বড়, ওই মানুষটার পেটটা তত বড়, আর চেয়ে বেশি। নবীজি দেখতেছেন এই মানুষটার পেটের ভিতরে রং বেরঙের বিষধর সাপ। কি রং বেরঙের বিষধর সাপ? এই বিষধর সাপগুলো এই মানুষটার পেটের ভিতরে দেখা যায়। কারণ যখন জাহান্নামে গেছে তখন ওই ব্যক্তিটার চামড়া এতটা অন্ধকার না, একদম ক্লিয়ার। চামড়ার ভেতর দিয়ে ভিতরের যত হাড্ডি মাংস আছে এবং হাড় গোড় আছে সব কিছু দেখা যায়। পেটের ভিতরে যত নারী বুড়ি আছে এগুলিও দেখা যায়। কিন্তু আমার নবী দেখতে চান এই পুরুষ মানুষটার পেটটার ভিতরে শুধু বিষধর সাপ আর সাপ ভিতরে তাকে কামড়াইতেছে, দংশন করতেছে, আর মানুষটা চিৎকার দিতেছে বাঁচার জন্য। হায় রে, আমার দয়াল নবীজি কান্না করতেছেন, জিজ্ঞেস করতেছেন, জিবরাইল, এই যে পুরুষ লোকটা দেখলাম তার পেটটা অনেক বড়, এই পেটের ভিতরে শুধু বিষধর সাপের মতো দেখা যায়, এগুলি সাপ আর সাপ তাকে দংশন করতেছে, তাকে কষ্ট দিচ্ছে, এই আযাবটা কেন হলো তুমি একটু বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব হওয়ার কারণ হইল দুনিয়ার জমিনে সে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো এবং সুদের সাক্ষী হইতো এবং সুদের লেখা লিখতো। এই জন্য তারে আল্লাহ শাস্তি দিয়েছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কি অবস্থা! বরফে ফুলে গেছে। হুজুর আলাইহিস সালাম অত্যন্ত কষ্টের সাথে তিনি আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আরেকজন মানুষ তার পেট বড়, কিন্তু পেটের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। কি দাও দাও করে জ্বলে? কিসের ভিতরে? তো পেটের ভিতরে আগুন জ্বললে উপায় কি আছে নাকি? নবীজি জিজ্ঞাসা করলেন, এই অবস্থা আগুন জ্বলছে কেন পেটে? হুজুর, এই মানুষটা দুনিয়ার জমিনে বেশি বেশি করে মদ পান করত। কি পান? এই মদ পান করত, এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিচ্ছে। আমাদের দেশে এমন মদখোর আছে রে বাবা, জোরে জোরে করনা চিনি। দয়াল নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন
আরেকজন মানুষের পেট আছে সত্য, তার মাথা হলো তিনটা। মানুষটার মাথা তিনটা। বলতেছে হুজুর, জিবরাইল, এই জাতীয় মানুষ কিভাবে তিন মাথা, তার পেটের ভিতরে শুধু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, বিষয়টা কি? নবীজি বলতেছেন, এই কথা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পুরুষ লোকটা দুনিয়ার জমিনে, এই পুরুষ লোকটা দুনিয়ার জমিনে এমন জিনিস সে খাইতো, যেই জিনিসটা খাইলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। বলতেছে এটা কি খাইতো? নবীজিকে সে বলতে, জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে চতুর্দিক দিয়া ঘুষ খাইতো। কি খাইতো? কত দিক দিয়া? চতুর্দিক দিয়া। চতুর্দিক দিয়া বুঝেন তো? সব বুঝা পারেন না? আল্লাহু আকবার। তাহলে এগুলি শাস্তি আসেনি? আমরা মোল্লারা যদি না কই, আমরা দোষী। আমরা বানলে ঠিক কিনা? ছাড়বো আমার? আমি আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন রে ছাড়তো না, কইয়া যাই, তবু তো কইতে হবে আল্লাহ কইছি, ঠিক কিনা? নবীজি খুব কষ্ট পাইছেন, কষ্ট পাই আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একটা আগুনের কুণ্ডুলি বানাইছে, বানাইয়া এই আগুনের কুণ্ডুলিটাতে লাকড়ি হলো মানুষ, লাকড়ি কি মানুষ, ফুইরা ফুইরা আংরার মতো হয়েছে। তখন একজন ব্যক্তিকে এই আংরার উপর দিয়া খালি ফারাইতেছে, মানে তার পাও হাঁটু পর্যন্ত ফুটতেছে, ফুইরা ছারখার হইতেছে, মানে এত বইটা দিয়ে হাঁটাইতেছে। তো এই অবস্থাটা নবীজি জিজ্ঞাসা করলেন, এই হাল কেন এই হাল তার, এই অবস্থা তার এইভাবে ফুটতেছে কেন? আল্লাহ এত মায়া করে মানুষ বানায় কেড়ে ফুটতেছে। জিবরাইল আমিন বলে, হুজুর, এই পাও দিয়া হারাম কাজের উদ্দেশ্যে হাঁটছে। হারাম কাজ কি? যেখানে গান বাজনা আছে, গাডু নাচানি আছে, সব ফাঁসার যত কর্ম আছে, সব কর্মের মধ্যে সে হেঁটে হেঁটে যাইতো। এই জন্য আল্লাহ তার এই শাস্তি। এরকম অবস্থা আসেনি মানুষ, বলেন না? গানও যান না, আসেনি? আসেনিও গানও যান না, আছে আছে। এখন আমি যে কইছি, আমার বলার দরকার ছিল, আমি বলে দিছি, মানা না মানা আপনাদের ইচ্ছে, কথা ঠিক কিনা? নবীজি বলেন, জিবরাইল, আমি আর সামনে যাইতে চাচ্ছি না, তুমি আমাকে মহিলাদের কাতারে নিয়ে যাও। আল্লাহু আকবার। মহিলাদের কাতারে যাওয়ার দরকার আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মহিলাদের কামরায় গেলেন, গিয়ে সর্বপ্রথম যেই মহিলাটা নবীজি দেখছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শুআবুল ঈমানের ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন খুব চমৎকার ভাবে। নবীজি যখন মহিলাদের কাতারে গেলেন, সর্বপ্রথম যে মহিলাটা দেখলেন, এই মহিলাটা দেখতেছেন জিহ্বাটা টান দিয়ে অনেক লম্বা করে বের করছে, বের কইরা এই লম্বা কইরা এই জিহ্বার অগ্রভাগে জাহান্নামের আগুনের একটা বর্শি লাগাইছে। বর্শিটা লাগাইয়া জাহান্নামের শিকল দ্বারা মহিলাটাকে উপরের দিকে ঝুলাইয়া রাখছে। এই জিহ্বাটা দিয়ে সে ঝুলন্ত অবস্থায় আছে, আর নিচে দিয়া রে, ও আমার বাবাজিরা, নিচে দিয়ে শুধু জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আহারে কি একবারে দাও দাও করে জ্বলতেছে, নিচে দিয়ে মানুষে তার ওই মহিলার শরীরটা ফুটতেছে, পাগুলো ফুটতেছে, আর জিহ্বাটার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এই মহিলা তো আমার উম্মতের মধ্যে দেখা যায়, আমার উম্মতের এই অবস্থা কেন, এই মহিলাটার এই অবস্থা কেন? এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীর সঙ্গে একটু সামান্য একটা বিষয় নিয়ে অতিরিক্ত গালিগালাজ করত, এই জবান দ্বারা গালিগালাজ করত, মানুষকে কষ্ট দিত। এই জন্য তার জিহ্বাটা টান দিয়া বের করে আল্লাহ শাস্তি দিছে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ।
এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বিয়া তুমি নিবেন না, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, ও আমার বাবাজিরা। যখন আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলার লজ্জাস্থান দিয়ে ময়লা পুষ বের হচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নবী জিজ্ঞেস করলো, জিবরাইল এই মহিলাটার এই অবস্থা কেন রে জিবরাইল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এই মেয়ে লোকটা মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা মানে নাই, এমনকি স্বামীর কথা মানে নাই, স্বামীকে অগোচরে রাইখা বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছে, এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে আমার নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন আরেকজন মহিলা দুইটা স্তনের সঙ্গে দুইটা বর্ষি লাগাইছে, বর্ষি লাগাইয়া আগুনের শিকল দ্বারা এই মহিলাটারে ঝুলাইয়া রাখছে। ঝুলন্ত অবস্থায় চিৎকার করে বাঁচার জন্য নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে বেগানা পুরুষকে তার ইজ্জত সম্মান দিয়ে দিছিল, এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিচ্ছেন। এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন এমন একজন মেয়ে লোক, মহিলা, আহারে তার দুইটা হাত উপরের দিকে, কোন দিকে? হাত দুইটা উপরের দিকে, আগুনের শিকল হাতে লাগাইয়া মহিলাটাকে ঝুলাইয়া নিচে দিয়া ফেরেশতারা পিটাইতেছে, আর এই নিচে দ্বারা আগুন দাও দাও করে জ্বলতে আছে, ফুটতে আছে, কিন্তু বাঁচার জন্য চিৎকার করছে। নবীজি জিজ্ঞেস করলো, এই মহিলাটার এই অবস্থা কেন? আমার নবীর কথার জবাবে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে এই হাত দ্বারা তার স্বামীর অর্থ সম্পদ, তার স্বামীর অর্থ সম্পদ তাকে বিশ্বাস করে তার কাছে জমা রাখছে, স্বামীকে না জানায়া লুকায়া লুকায়া তার মন মতো খরচ করছে, এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই জাতীয় নারী বা মহিলা আমগো দেশ নাই রে? হ্যাঁ আছে? আমানত রাহার জায়গা নাই, আমগো কসবা অভাব নাই, ব্রাহ্মণবাড়ি অভাব নাই। আমার জানা মতে এতটুকু যে কুমিল্লার মেয়ে লোকরা অনেক ভালো, কারণ তারা স্বামীর সম্পদ নাড়াচাড়া করে না। আও না করে, আমি কিন্তু কইছি না। এই দুনিয়ার মা বোনেরা, আপনার স্বামী খুব কষ্ট করে টাকা উপার্জন করে, আপনি আপনার স্বামীর সম্পদ যদি আপনি হেফাজত করতে না পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার দুঃখের হয় নারীর কারণে। রমণী এটা হচ্ছে একটা সম্মানসূচক শব্দ। রমণীর গুণে মানে কি? রমণীর ভালো গুণে। স্বামীর সম্পদ আগলে ধরে, যেমন খরচ কম করে, স্বামীকে পরামর্শ দেয় স্ত্রী, স্বামী গো, এত কষ্ট করে আপনি 5,000-6,000 টাকা ইনকাম করেন, আমরা এটার থেকে কমসে কম 500 টাকা হইলেও বাঁচাইতে হবে। এইটার নাম হইল স্ত্রী। আর যদি কয় যে বলে 6,000 টাকা পাও, 12,000 টাকা খরচ করুন লাগবে, এলা কিটা? স্ত্রী একবার আপনার স্ত্রী দিয়ে লেভেল করে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার খুব মনোযোগ, আমাকে কিছু কইছেন না? ঘুম নাই তো, সবাই তো সজাগ। কি ঘুমাই গেছেন কেন? কি সবাই সজাগ নেই? একটু হাত উঠান যদি দেখি সজাগ কিনা। নারায়ে তাকবীর। এটা আমাদের সাথে জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে
মা বাবার খেদমত আছে যেখানে, ঝগড়া ঝাঁটি যেখানে, ঝগড়া নাই আর ঘুম আছে। দেখ আল্লাহ আল্লাহ দয়া করো, করেন আমিন। আরো জোরে কোন আমিন। আরেকজন মহিলা সামনে দেখতেছে দুইটা পা উপরের দিকে, নিচের দিকে বডিটা। জাহান্নামের আগুন প্রথমে পায়ের মাথার যে চুলগুলো এডি খালি ফুরে, আবার মাথার চামড়া ফুরে, আবার লাইগা যা, আবার ফুরে, আবার লাইগা যা, এরকম পরিবেশ জাহান্নামের আযাব। আপনি সেখানে বাঁচবেনও না মরবেনও না, এমন একটা পরিবেশে থাকতে হবে। এটা আযাব আপনাকে ভোগ করতে, মানে বুঝতেই বুঝি রে কেমন আযাব। আমাদের দেশে জেলখানা আছে না, এটা তো খুব ভালো জায়গা, খুব শান্তির জায়গা। একটা রুমের মধ্যে মনে করেন আমি যেটা শুনছি 4 জন থাকলে শান্তিতে একটু থাকতে পারবে, কিন্তু এইটাতে নিয়ে যদি 20 জন 25 জন 30 জন 40 জন নিয়ে ঢুকা, কি অবস্থা? এটা আযাব না এটা? আর এটা তো একটা দুনিয়া দিয়ে একটা আযাব, এটা তো সহ্য করতে হবে। তাড়াতাড়ি বাইর করো, আমার অবস্থা ভয়াবহ, ঠিক কি না? মানে জেলখানা মানে হচ্ছে কষ্টের, জেলখানা মানে কি? কষ্টের। কিন্তু নবীজি দেখতেছেন মহিলাটার পা গুলো উপরে, বডিটা নিচে, বডিটা দিয়ে ফুরে আবার লাগে, আগুনটা ফুটতে ফুটতে উপরে যায়, আবার নিচে দা, আবার সেই লাগে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই মেয়ে লোকটার এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে বেপরদা হইয়া বেগানা পুরুষের সামনে দিয়া হাঁটাহাঁটি করত, বেগানা পুরুষের সামনে দিয়া চলাচল করত, এবং বেপরদা হইয়া পর্দা রাখত না, ঠিক কিনা? বেপরদা হইয়া অর্থাৎ পর্দা ব্যতীত এই মহিলাটা বেগানা পুরুষের সামনে দিয়া যখন চলাচল করত, এই জন্য আল্লাহ পাক রাগান্বিত হইয়া এই মহিলার প্রতি এই আযাব নাজিল করছেন, এই আযাব পিট করে দিয়েছেন। পা গুলো উপরে, বডিটা নিচে, খালি ফুরতে আছে ফুরতে আছে, একদিক দা ফুরে আরেক দিক দা আবার চামড়া গজায়। আল্লাহু আকবার কোন। এটা তো আমার আল্লাহর লীলা খেলা, এটা কার লীলা খেলা? সব কিছু আমার আল্লাহর লীলা খেলা। আল্লাহ পারে না এমন কোন কাজ নাই, এমন কোন কাজ নাই। আপনি আমি যাই কিছু করি না কেন, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার জমিনে পাপ কইরা সামাইল্লা লাইবা, তুমি মনে করতেছো দুনিয়ার জমিনে খুন খারামি কইরা সামাইল্লা লাইবা, না না, আমি তখন এই হাসরের ময়দানে আইনা তোমার মুখটারে তালা লাগাইয়া দেব, এবং হাতকে জিজ্ঞাসা করব, হাত তোমার দ্বারা কি করছে, হাতে সুন্দর করে কোন কোন কাজ করছে এটা বলে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। পাকে জিজ্ঞাসা করবে, পা তোমার দ্বারা কি করছে, পা ফটাফট সবকিছু বলে দিবে। আপনার আমার বডির যত কিছু আছে সব অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষী দিবে, আমি কি করছি আপনি কি করছেন সবকিছু বলে দিবে। একেবারে মুখটা তালা লাগাইয়া দিব, কারণ এই মুখ দিয়া দুনিয়াতে থাইকাও মিথ্যা কথা কইছে, ওই জায়গায় গেলেও মিথ্যা কথা কইব। তার প্রমাণ একটা নেন, কোরআন শরীফে আসছে, তাফসীরের কিতাবেও আসছে, আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলবো, হে আমার বান্দা বান্দীরা, আমি তো তোমাদেরকে বড় মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কিনা বলে? আল্লাহর ইবাদতের জন্য বান্দা বান্দীকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক কিনা কোন? এখন আমার বাবারা, আমার আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে তোমরা আমাকে সেজদা করছো কিনা বলো,
কিন্তু সবাই এক বাক্যে বলবে এখানে নামাজি বেনামাজি কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান যা আছে সব মানুষ একত্রে বলবে আল্লাহ আপনি কোন কি? আপনি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করছে, 5 ওয়াক্ত তো পড়ছি, কত যে আরো নফল বন্দেগী করছি, কত যে আপনাদের সেজদা দিছি তার কোনো হিসাব নিকাশ আমার কাছে নাই। তখন আমার আল্লাহ পাক বলবেন ইয়া ইবাদি, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া ইবাদি উসজুদুলি আল আনা, এই মুহূর্তে আমাকে একটা সেজদা দাও। ঠিক কি না? এই মুহূর্তে আমাকে একটা সেজদা দিয়া দেখাও। যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিছে, তারা সুন্দর করে সেজদা দিয়ে দিবে। আর যারা সেজদা করে নাই, আল্লাহর নাফরমানি করেছেন, তারা একেবারে দাঁড়ায়া থাকবে, বাঁকাও হইতে পারবে না, সোজাও তেমন থাকতে পারবে না, এমন একটা অবস্থায় থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে কেন সেজদা দিস না কেন? সমস্ত আদম সন্তানরা বলবে মাবুদ, আগে যদি জানতাম আপনি এই মুহূর্তে বলবেন সেজদা করার জন্য, তাইলে মিথ্যা কথা কইতাম না গো আল্লাহ। কারণ দুনিয়ার জমিনে মিথ্যা কথা কইতে কইতে এমন অভ্যাস বানায় আনছি, এই হাসরের ময়দানে মিথ্যা কথা আইসা পড়ছে। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমরা তোমাকে সেজদা করতে পারি নাই, এই জন্য এই জায়গায় সেজদা করতে পারছি না। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ পড়া অভ্যস্ত না হইয়া যান, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে সেজদা দিতে পারবেন না। কারণ নাও সুজা নাও বাঁকা, এমন একটা অবস্থায় হইয়া থাকতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে জালেমের দলেরা, আলাদা হয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি দমক দিয়ে বলে আলাদা হ, আর উপায় আছে না? মসজিদ বানাই সুন্দর করে, টাইলস করে, এমন সুন্দর করে বানাই, কিন্তু নিজের পেটের খিদা নিবারণ করে খাইয়া, কিন্তু মসজিদের পেটের খিদা নিবারণ করে না। মসজিদের কি খিদা নাই? কথা বলা না নাই? মসজিদের খিদা লাগে, সেটা হচ্ছে মুসল্লি যদি অভাবী হয়, মুসল্লি যদি কম হয়, এটা মসজিদের খিদা। আপনি যেমন খিদা লাগলে সহ্য করতে পারেন না, মসজিদও তেমন সহ্য করতে পারে না। আমরা মসজিদের খোরাক মিটাইতে চাই কিনা? সবাই বলেন চান কিনা? তাইলে মসজিদে গিয়ে নামাজ পড়বেন কিনা? মসজিদে গিয়ে পড়বেন কিনা? এমন না তো বলে আপনি মুসাফির হালতে আছেন, আপনি জায়গায় পড়লেন, যেখানে খুশি সেখানে পড়লেন। বাবা, বেহেশত এত সোজা না। বেহেশত পাইতে গেলে ফিডের চামড়া থাকে না। তার একটা ঘটনা আপনাদেরকে বলি। আরাম আয়েশকে আমরা কম করতেছি। কি সুন্দর দামি খাট, দামি লেপতুসু, কি আরাম। এর চাইতে আরেকটা আরাম আছে না? সুন্দরী রমণী আছে না একটা আরাম? শুধু তো আরামই আছে, আল্লাহ তো আরামই দিতেছে। কিন্তু আরাম করে কি আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, বলকের একজন বাদশা ছিল, সেটা ইরাকে পড়ছে, বলক শহর। ওই বলকের বাদশা ছিল হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সিংহাসনে এমন সিংহাসন বানাইছে যেখানে অবস্থান কইরা আরামের সাথে রাজ্য পরিচালনা করে এবং আল্লাহর ইবাদত করে। একটানা তিনি 5 থেকে 6 বছর যাবত পর্যন্ত আল্লাহর বন্দেগী করছেন। কত বছর? 6 বছর। 5 বছর, 5.5 বছরের মধ্যে
তাফসীরের কিতাবে আসছে তিনি বলকের বাদশা, এত বড় বাদশা, তিনি এই জায়গায় ইবাদত বন্দেগী করছেন এত আরামের অবস্থানে, কিন্তু আল্লাহর কোনো সারা শব্দ তিনি পান না। তিনি একদিন কষ্ট পাইয়া সেজদায় গিয়ে আল্লাহকে কাঁদে আর বলে, মাবুদ, এত ভাবে তোমাকে মহব্বত করে ডাকাডাকি করি, তোমার বন্দেগী করি এত কষ্ট করে, শীত চাই না গরম চাই না, তোমার বন্দেগী থেকে কমতি করি না। আল্লাহ, তুমি কেন আমার প্রতি রাগান্বিত হয়ে আছো? কেন তুমি সারা শব্দ দাও না? এবার হযরত ইব্রাহিম ইবনে আদহামের মনের কথা আল্লাহ জানে কি জানে না? তখন আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, খিজির, ও খিজির পয়গম্বর, আমার ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে কষ্ট পাইতেছে, আপনি তার কাছে যান, তার কাছে সুন্দর করে বিষয় বুঝাইয়া দেন। অথচ খিজির আলাইহিস সালাম পানির পয়গম্বর। কোন মুফাসসির লিখছেন তিনি একজন আল্লাহর ওলি, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু মাশহুর কয়েকটা কিতাবের দ্বারা প্রমাণ তিনি পানির পয়গম্বর, অর্থাৎ পানি জগতের পয়গম্বর। এই জন্য পানিতে ইচ্ছা করে প্রস্রাব করা হারাম। কি হারাম? কারণ পানিতে যদি আপনি বিনা উজরে প্রস্রাব করেন, এই কষ্টটা হযরতে খিজির আলাইহিস সালামের লাগে। এই জন্য কয়েকটা অপকার আছে। অপকার, পানিতে প্রস্রাব করলে আপনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে। পানিতে প্রস্রাব যদি কোনো নারী করে, নারীর এমন রোগ হয়ে যাবে যেই রোগ তাড়াতাড়ি আর ভালো হবে না। যদি আপনি নৌকায় চড়েন, তারপরে আপনি যদি বিভিন্ন ভাবে নৌকায় চড়ে, স্টিমারে চলে, সেখানে যদি আপনার প্রস্রাবের জায়গা থাকে, ওইখানে প্রস্রাব করতে পারেন, যদিও পানিতে পড়ে কোনো সমস্যা হবে না। কিন্তু হতে গিয়ে সেখানে জিজ্ঞেস করতেছে, এ বাদশাহ, আমার গাদা একটা দিছিলাম ঘাস খাওয়ার জন্য, ওই পাহাড়ের উপরে একটা গাদা ছিল, আমার গাদা, এই গাদাটা খুঁজে পাইতেছি না, গাদাটা হারাইয়া ফেলছি। আমার মন বলতেছে আপনার এই রাজপ্রাসাদের ছাদের উপরে আমার গাদাটা চলে আসছে। কিসের উপরে? বিল্ডিং এর ছাদের উপরে গাদা আইছে। গাদা গিয়া বই রইছে, এই কথা বলতেছে খিজির আলাইহিস সালাম। পিছনে রহস্য আসেনি? কথা কোন নাকি আসেনি? বলো করে বাদশা বলতেছে, হুজুর আপনি এটা কি বললেন? গাদা থাকবো কিভাবে রাজপ্রাসাদের ছাদের উপরে? বলতেছে, না আমি তো পাহাড়টা খোঁজাখুঁজি করলাম, গাদা পাইলাম না। আমার মনে বলতেছে এটার উপরে গেলে আমি গাদাটা পাবো। হুজুর অনর্থক কষ্ট করবেন, এটার উপরে তো গাদা যায় নাই, গাদা গেলে তো দেখতাম, কারণ ভিতর দিয়ে তো সিঁড়ি, কোন আমি একটু ঘুরে দেখি। তখন বলতেছে ঠিক আছে চলে। মুসাফিরে বাদশা কিন্তু সম্মান করে, বাস নিয়ে গেছে। মুসাফির সুন্দর করে খোঁজাখুঁজি করতেছে, গাদা তো আর খুঁজে পায় না। বিল্ডিং এর ছাদের উপরে গাদা পাইবে না? হুজুর দেখছেন, আমি বলছিলাম না ছাদের উপরে আপনি গাদা পাইবেন না, গাদা পাইবেন জঙ্গলে অথবা জুবরির ভিতরে অথবা পাহাড়ের কিনারে, হয়তো অন্য কোনো পাহাড়ের কিনারে গেছে। তখন হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ছাদের উপরে যদি গাদা খুঁজে না পাওয়া যায়, দামি খাটে দামি লেপতুশুকে শুইয়া কি আল্লাহ পাওয়া যায়? আর আস্তে কোন না সুবহানাল্লাহ। কি বুঝছে? ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে চিন্তা করলো, হায় রে, কথা তো আমারে বলছে। খিজির আলাইহিস সালাম বলতেছে, বাদশাহী জীবনে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাইতে হইলে ফকিরি জীবন গড়ো। কি জীবন? ফকিরি জীবন, অভাবী জীবন। কারণ শক্ত খাটে ঘুমাও, শক্ত খাটে অবস্থান করো, দেখবা আরাম পাইবা, আর আল্লাহর ইবাদত করতে মজা লাগবে, আল্লাহও খুশি হবে।
যেই মাত্র বলছে আরাম আয়েশের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এই কথা বলে মুসাফির চইলা যায়। তিনি সামনে দিয়া দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো আসলে গাধা খোঁজার জন্য এখানে আসেন নাই। আমার মন বলতেছে আপনি কোনো সাধারণ কোনো মানুষ না, আপনার পরিচয়টা বলেন। এবার খিজির আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করছেন অন্তর দ্বারা। আল্লাহ পাক বলেন, খিজির ও খিজির, সুন্দরভাবে তাকে পরিচয় দিয়া দাও আর দুনিয়ার মুসলমানদেরকে বুঝাইয়া দাও আরাম আয়েশের মধ্যে আল্লাহ পাওয়া যায় না। এবার সুন্দর করে খিজির আলাইহিস সালাম পরিচয় দিলেন, হে বাদশা আমি হইলাম খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাঠাইছে তোমার বন্দিগিতে, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ আরো চায় তোমার বন্দিগি হোক, এই জন্য তোমার সঙ্গে সারা শব্দ দেয় নাই। সময় হইলে তোমার সঙ্গে সারা দিবে, কথাও বলবে, কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলবে না। এই বাদশাহী জীবন সাইরা ফকিরি জীবন গ্রহণ করো। এবার হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই তিনি এই বলখের বাদশাহী উজিরে দিয়া সব কিছু দিয়া, আহারে একটা সেলাই সারা লঙ্গি, একটা পাঞ্জাবি, একটা রুমাল, আরেকটা টুপি, আরেকটা পাগড়ি, একটা কাশের লোটা অথবা একটা অর্থাৎ প্রস্রাব পায়খানা করে পানি ব্যবহার করার জন্য, ওযু করার জন্য পানি দিয়ে এমন একটা ঘটি তিনি লইলেন। এই ঘটি কিন্তু কাশের, কিসের? কাশের ঘটি। এই কাশের ঘটি নিয়ে ওই জায়গায় গিয়ে তিনি যখন 2 রাকাত নামাজ পড়ছে, তিনি এত মজা পাইছেন, এত স্বাদ পাইছেন, অন্য কোন জায়গায় নামাজ পড়িরা এত মজা পান নাই। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। কি কিবলা? প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এত মজা পাইছেন, 10 বছর 10.5 বছরে বন্দেগী করে এত মজা পাইছেন। এই জন্য তিনি একটা নিয়ত করছে যে আল্লাহ এটার জন্য ইবাদত করে মজা পাইছি মাবুদ, এই মসজিদে আকসা থেকে আমি আর বের হতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ ইলহাম দিলেন, কেন রে? আল্লাহ তোমার ইবাদত করতে এখানে মজাই লাগে, এত স্বাদ পাই, আমি ইচ্ছা করছি না বের হতে। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি যেন এই মসজিদের ভিতর থেকে যেন কেউ আমারে বের না করে। তো মসজিদের খাদেম আছে না, তারা কি মানুষ রাত্রে বেলা থাকতে দিবে? রাত্রে বেলা কিন্তু বাইতুল মুকাদ্দাস এশার নামাজ শেষ হইলে সুন্দর করে তালা লাগাই দেয়, আবার তাহাজ্জুদের সময় খুলবে, খুললা মক্কা মদিনা যেমন তাহাজ্জুদের আজান দেয়, বাইতুল মুকাদ্দাস আজান দেয়। জানেন না আপনারা? বাইতুল মুকাদ্দাসে কিন্তু তাহাজ্জুদের আজান দেয়। আল্লাহু আকবার কোন। কিন্তু আমাদের দেশে কি তাহাজ্জুদের আজান দেয়? 5 ওয়াক্ত দিলে 5 ওয়াক্ত পড়তে তো মনে হয় হেরার জন্য একটা তুফান চলে এসেছে। বিরাট বড় একটা, মনে করেন যে 100-150 কেজি ওজনের একটা পাথরের মাথায় দিয়ে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করতেছে, এশারের নামাজটা যখন টাইম হইছে নামাজটা পড়ছে, পড়ার পরে আস্তে আস্তে মানুষ বাকি নামাজ পড়তেছে, ফরজ পড়ার পরে তখন ইব্রাহিম ইবনে আদহাম খোঁজাখুঁজি করতেছে কোন জায়গায় লুকাইব। তখন কিন্তু বাইতুল মুকাদ্দাস নিচে দা টাইস হইছে না, ফাঁকা হইছে। তখন ছিল বালু। কি ছিল? ওই সময় বালুর উপরে যে সালার চট আছে না, পাটের সালার চট, এই সালার চট বিছিয়ে বিছিয়ে মানুষ নামাজ পড়তো। দেখতেছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন মুসল্লিদের নামাজ শেষ হলে যখন চইলা যায়, এক একজন মুসল্লিরা একটা করে সালার চটটাই না আনতো, আবার নিয়ে ওই কর্নারে ভরপুর করে দেয়, অর্থাৎ কর্নারে গিয়ে জমা করতেছে। এই অবস্থার মধ্যে গো ইব্রাহিম ইবনে আদহাম একটা সুযোগ পাইছে, আজকে হইলে ধরা, না হইলে বাঁচে গেছি।
তখন তিনি কি করছেন, সুন্দর কইরা ওই সলার চটের নিচে গিয়া লুকাই গেছে। কেমনে আমারে বাইর করে আজকে আমি দেখব, আমি এখানে লুকায় থাকবো, রাত্রির বেলা জাগো, এখান থেকে উঠবো, ওইটা সুন্দর করে আমি ইবাদত বন্দেগী করব, আল্লাহর রিয়াজত করব, কেউ আমাকে দেখতে পারবে না, মসজিদের ভিতরে আমি থাকব। আমাকে আবার যখন এই মসজিদ খোলার সময় হবে আবার গিয়া লুকায়া থাকবো, আর আমাকে খুঁজে বের করতে পারবে না। মানুষ যখন চলে চলে আসবে তাদের সঙ্গে আবার মিশে যাব। করেন না সুবহানাল্লাহ? এই একটা কথা নিজের মধ্যে অবস্থান করতেছে। আরে যখন এশার নামাজ শেষ হয়ে গেল, তিনি ওই সলার চটের নিচে লুকাই গেলেন। আর যত খাদেম আছে মসজিদের দরজা জানালা বন্ধ করতে শুরু করছে, যত মুসল্লি আছে সবাইকে বের করে দিয়া সবাই চলে গেছে। তারাও কি করছে, মসজিদ তালা দিয়া যার যার হুজুরাতে চলে গেছে। আর এই দিক দিয়া আস্তে আস্তে সময় অতিবাহিত হচ্ছে। তিনি চিন্তা করলেন, যদি জানালার ফাঁক দিয়া যদি কেউ দেখা বলায় আমি হয়তো 12টার পরে উঠবো, এর আগে আর আমি উঠবো না। এই চিন্তা ভাবনা করে সুন্দর করে লুকায়া রয়েছে। এবার যখন ওঠার সময় সন্নিকটে হলো রে, উঠার যখন সন্নিকটে অর্থাৎ সময়টা হয়ে গেল, তখন তাকায়া দেখতেছে আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। এই মসজিদের ভিতরে 5 জন ব্যক্তি আসছে, সাদা পোশাক পরিধান করে, সাদা টুপি মাথায়, সাদা রুমাল দিয়া ঢাকনা দিয়া, এই 5 জন ব্যক্তি সুন্দর করে এই মসজিদের দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তে আরম্ভ করে দিল। সলার চট টাইনা টাইনা আইনা এক একজনে একটা একটা সলার চট আনে, আর 5 জনে এটার ভিতরে নামাজ পড়ে। ইব্রাহিম ইবনে আদহাম কোয়া হারি বাসার লেগে লুকাইলাম, এখন দিয়ে মুসল্লি আই পড়ছে, মুসল্লি দিয়ে আইসা পড়ছে নামাজ পড়তে বলে, এখন আমি কেমনে কি করব, কেমনে বাইরে ধরা ফেরে যাবো না। তিনি আর এখান থেকে উড়েন নাই না, ওইটা আল্লাহর জিকির করতেছে আস্তে আস্তে। কি করবো, পড়তে তো পারতেছে না নামাজ, ধরা ফেরে যাবে। এবার তারা তাহাজ্জুদ শেষ করার পরে কিছু তাসবিহ তাহলিল পড়তেছে। এর মধ্যে একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমরা 5 জনই আজকে এই মসজিদে নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ, আর তো কেউ আসতে পারে নাই, তারা তো না জানে কত দূরে চলে গেছে। হুজুর বলতেছেন, তাদের মধ্যে 5 জনের মধ্যে লিডার, তিনি বলতেছেন, তুমি 5 জন পাও কই, আমি তো 6 জন দেখি। আরো আসতে কর না সুবহানাল্লাহ। হুজুর 5, আমরা মসজিদের ভিতরে তো 5 জন হই। আরে না, এই মসজিদের ভিতরে আরেকজন আছে। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না আপনি কোন আছে, আমরা দেখতেছি এই 5 জন, আরেকজন কই? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর আপনি দেখছেন কই? কই সলার চড়ে নিচে লুকাই দিছে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ধুরু ধরা পড়ে গেছে, গারে ন লুকাইতে কেলা কেলা সলার চট লয়ে আইসা, আমি কি করব, আমি বাদশাহী করে আল্লাহ খুঁজে পাই না, কোন জায়গায় ইবাদত বন্দি করে স্বাদ পাই না, মজা পাই না, বাইতুল মুকাদ্দাসে স্বাদ পাইতেছি, মজা পাইতেছি। হুজুর আমার ইচ্ছা হইছে আমি বাইতুল মুকাদ্দাস তার বাইরে হব না, আমার লাশটা যেন খালি বাইরে। এখন তো আমি দরই পড়ে গেছি, আমি এখন কি করব? এই 5 জনের মধ্যে যিনি লিডার, তিনি বলতেছেন, বাবা তোমার ইবাদত বন্দেগী 10 বছর, 10.5 বছরের ভিতরে কেন তুমি মজা পাও না? তোমাকে বিষয়টা জানাইয়া দিচ্ছি। বলতেছে, হুজুর জানাই দিলে আমি উপকৃত হইতাম। বলতেছে, ঠিক আছে তুমি শোনো, আজ থেকে 10 বছর আগে, কত বছর আগে? 10 বছর আগে অমুক একটা বাজারে তুমি গিয়েছিলা কিছু খেজুর কেনার জন্য। কি কেনার জন্য?
খেজুর কেনার জন্য? বলে জি হুজুর আমি গেছিলাম। বলে তোমাকে যে মালিকে খেজুর মাইপা দিছিল, তুমি একটা টুকরিতে খেজুর নিয়ে আসবা। এই মুহূর্তে পাল্লা থেকে একটা খেজুর নিচে পড়ে গেছিল। পরে যাওয়ার পরে তোমাকে যে খেজুরগুলো মাইপা টুকরির ভিতরে দিয়েছে, ওই টুকরি অবস্থায় তুমি রইছো সত্য, নিচে যে একটা খেজুর পড়ছে এই খেজুরটা তোমার ভাগে ছিল না। এই খেজুরের মালিক ছিল দোকানের মালিক। এই খেজুরটা তুমি কি করছো? নিজে হাত দিয়ে উঠাইয়া তোমার টুকরিতে নিয়ে নিছো। নিয়া বাকি খেজুরগুলো নিয়ে একসাথে তুমি আসছো, আইসা খেজুরগুলো তুমি খাইছো। খাওয়ার কারণে রে এই জন্য তোমার ইবাদত বন্দেগীতে স্বাদ নাই। যতক্ষণ পর্যন্ত ওই দোকানের মালিককে সন্তুষ্ট না করবা, ওই দোকানের মালিকরে যদি তুমি খুশি না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী কইরা বাইতুল মুকাদ্দাসও যদি তুমি নামাজ পড়ো, এখন থেকে আবার একবারও তুমি মজা পাইবা না, স্বাদ পাইবা না। তাড়াতাড়ি করে যাও, ওই দোকানদারের সঙ্গে সন্তুষ্টতার কাজ করো। এবার আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই, জিজ্ঞাসা করতেছে হুজুর 10 বছর আগের ঘটনা আপনি জানেন কেমনে, আপনি দেখলেন কেমনে? তিনি বলতেছেন আমি হইলাম আব্দুল কাদের জিলানী, আমি তাম সৃষ্টি জগৎ সরিষার দানার মতো দেখি, এই ক্ষমতা আল্লাহ আমারে দান করেছে। তাম সৃষ্টি জগৎ আমার চোখের সামনে সরিষার মতো ছোট। তুমি কোন কাজ করছো আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জ্ঞান আল্লাহ তিনাকে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আপনি আসছেন আজকে এখানে নামাজ পড়ার জন্য? হ্যাঁ আমরা 5 জন আসছি। এবার ইব্রাহিম ইবনে আদহাম এখান থেকে সুজা চলে গেছে ওই বাজারে, যেই বাজার থেকে খেজুর কিনছে। গিয়ে দেখে ওই লোক আগের চাইতে কিছু বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে। বলতেছে আপনি কি অমুক? জি। আমি তো একটা ভুল করে ফেলছি আপনার সাথে। কি ভুল? বলে আজ থেকে 10 বছর আগে আপনার কাছ থেকে আমি কিছু খেজুর কিনছিলাম, এর মধ্যে আপনার পাল্লা থেকে একটা খেজুর পড়ে গেছিল। এই খেজুরটা তো আমার না, এই খেজুরের মালিক আপনি নিজে। আমি ভুলে এই খেজুরটা নিচের দিকে উঠাইয়া আমার টুকরিতে নিয়ে আমি খেয়ে ফেলছি। আপনি আমাকে এই খেজুরের দাবিটা আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আমরা জামুনি এই খেজুরকে আগে টেস্ট করি, দেখলে আঙ্গুর ফলটি মিষ্টি নি, দেখলে ভালো করে আনার তর ব্যাঙ্গা খাওয়ান জানা, ঠিক নেই? তখন আবার অনেক সময় আপনারা দেখবেন যে কি আপেল কি আসলে মজা, একটা কাটটা দিচ্ছে আসেনি। আবার অনেকে বাদাম কিনতে যায়, বাদাম কিনতে গিয়ে কি করে তোমার বাদাম নি ভালো নি মসমস করে নিও, এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ না আসলে মজাই তুমি আজকে নিতাম না, আরেক দিন খাইলিছি, কিন্তু তার যেটা খাওয়া খাইলিছি, কোনো হদিস আছে এটা? কোন তো নাই। অথচ ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুর খাইয়া 10.5 বছর ইবাদত বন্দেগীতে স্বাদ পাইছে। আপনি কি মনে করছেন জিন্দেগিটা? তো বাদশা এই ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনে দোকানদার মনে মনে চিন্তা করতে পারে কত খেজুর নিয়ে যায় মানুষ, মাফলুই তো হয় না, এটা তো সাধারণ মানুষ। তিনি টের পাইয়া বুঝে বলতেছে যে হুজুর আপনি যে অন্যায় করছেন, আমার খেজুর আপনি না কইয়া খাইলিছেন, আপনার আমি মাফ করতাম না। কে রে বাবা আমারে মাফ করতেন না? মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে যদি আপনার সফর সঙ্গী বানান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে যদি আপনার সফর সঙ্গী বানান। আরে বাবা আমি কই থাকি, আমারই তো বাড়ি ঘর নাই,
তোমার লিয়ে যাবো কই? আপনার নাই আমারও নাই, এই দোকান আমি আর সালামো না। কেরে? এতদিন পর আমি একজন সোনার মানুষের সাক্ষাৎ পেয়েছি, আমাকে আপনি ফিরাইয়া দিবেন না, আপনার একজন খাদেম হিসেবে আমাকে নিয়ে যান। এত বড় ব্যবসা আরেকজনকে বুঝাইয়া দিয়া এই জুলিডা লইয়া আল্লাহর ওলির সঙ্গে বের হয়ে গেলেন। ওনার ঘটনাতে দেখলাম, ওনার জীবনীতে দেখলাম, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির খেদমত করতে করতে এই ব্যবসায়ীও আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসেনি একটা প্রবাদ? যারা বলেন না আসেনি, আসেনি। মান জাদ্দা, হাদিস শরীফ, মান জাদ্দা ফাওয়াজাদা, যে যেটা কামনা করে সে সেটাই পায়। তো আমরা কি কামনা করি? কথাটা মনে বুঝাইতে পারছি না। তো আমরা কি কামনা করি? আল্লাহ রাসূলের সন্তুষ্টি না অসন্তুষ্টি? সন্তুষ্টি। তাহলে সন্তুষ্টি হইলে আল্লাহর কাজ করা লাগবে কিনা? কি বাজান করেন, করা লাগবে নি? তাহলে আজকের থেকে ওয়াদা করবেন জীবনে নামাজ ছাড়বেন না। রমজান আইতাছে নি, কোন রমজানের রোজা ছাড়তেন না? না গ্যাস্ট্রিকের বেরদা ধরে লিব? আমি তো চিন্তা করতে আছি আলসার গ্যাস্ট্রিক নিয়ে ফেসদা ধরেলা। হ্যাঁ না, কিছু কিছু মানুষ তো আছে, একটা জিনিস আছে, আসেনি আসেনি, ইডা না টানতালে তো তার জীবন বাঁচে না। আসেনি আসেনি, আবার নিয়ে এইটার জন্য রোজা না রাখেন। এমন কিছু পণ্ডিত আছে, ভাত খাইলে রোজা ভাঙে, পানি খাইলে রোজা ভাঙে, কিন্তু এটা খাইলে রোজা ভাঙে না, কারণ এটা খাউন না, এটা হচ্ছে দুমা। নাউজুবিল্লাহ জোরে কোন না গেলে এমন পণ্ডিত আসেনি কিছু? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ 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 এই জালেম থেকে হেফাজত করি। ফতোয়া তো না, আপনি কি, আপনি নিজে কি ফতোয়া দিবেন? আপনি হচ্ছে ডাবল মুফতি হইছে, দোকানে পয়সা পয়সা ফতোয়াবাজি করে না। আল্লাহ হেদায়েত দান করে সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবীজি আমাদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানে ডাকাশিবে, এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা খুব মনোযোগ, আমরা তো খুব আরামের সাথে ইবাদত করছি,
আমাদের ঘরের স্ত্রী কন্যা যারা আছে তারাও আরামের সাথে ইবাদত বন্দেগী করে। আপনি খেয়াল করে দেখবেন, যদিও গরিব মানুষ কিন্তু তার বউ বাচ্চার কাপড় চোপড়ের অভাব কিন্তু নাই। খুব ভালো ভালো কাপড় আছে কিনা নাই? আর আমরা ধনীরার তো কোনো কথাই নাই, খুব দামি দামি পোশাক আমরা পরিধান করি। দেখেন আমার নবীজির কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু এমন ভাবে গরিব ছিলেন, অর্থাৎ একদিন যদি হযরতে মাওলা আলী খাবার আনতেন, খাবারটা খাইতেন একদিন প্রায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা রাখতেন, উপবাসে থাকতেন। আহারে কত কষ্টের জিন্দেগি করছে, তবুও তারা কাপড় চোপড় যেই পরনের কাপড় থাকে, এই কাপড়টা যদি একটু ছিঁড়া যাইত সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত সেটা সেলাই করে নিত, ঠিক কিনা? এই আমার বাবারা, একটা কাপড় এক সময় একেবারে নষ্ট হয়ে গেছে, আহারে কিন্তু এমন ভাবে তিনি পর্দায় থাকতেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে শেরে খোদা মাওলা আলী, হযরত ইমাম হাসান হুসাইন আর নূর নবীজি সারা পুরুষের মধ্যে কোন পুরুষ হযরতে খাতুনে জান্নাতকে দেখতে পারে নাই, এমন ভাবে অবস্থান করছেন। এই খাতুনে জান্নাত তিনি যখন বিবাহ শাদীর প্রস্তাব আসে, বিভিন্ন রাজা বাদশার পক্ষ থেকে রাজা বাদশারা বিভিন্ন বিয়ের প্রস্তাব দেয়, নবীর কন্যাকে বিয়ে করবে, কিন্তু আমার নবীজির বিভিন্ন রাজা বাদশাহকে প্রস্তাব তিনি রাজি হন না, অর্থাৎ দিনার মত হন না। জিজ্ঞেস করতেছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, জিজ্ঞেস করতেছে নবী গো, ও গো মায়ার নবী, এত এত ধনী পরিবারের সম্বন্ধ আসতেছে, বিভিন্ন বাদশারা সম্বন্ধ নিয়ে আসতেছে বিয়ে করার জন্য, কিন্তু আপনি তাদের কাছে ফাতেমার বিয়ের ব্যাপারে কোনো সারা শব্দ দেন না। হুজুর, আপনার মনে যদি কিছু থাকে আমার কাছে একটু প্রকাশ করলে সুন্দর হয়। আমি আবু বকর তো আপনার সঙ্গে, আপনি তো আমাকে বন্ধু বলে ডাকেন, হুজুর মেহেরবানি করে আপনি যদি বলে দেন বিষয়টা সুন্দর দেখাবে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, বিভিন্ন রাজা বাদশার মতো জামাই অথবা আমার মেয়ের স্বামী হবে, এটা আমার পছন্দ না। বলতেছে হুজুর তাইলে কারে পছন্দ? বলতেছে তাইলে তুমি শোনো আবু বকর, আমার আলী মনে মনে আমার ফাতেমাকে পছন্দ করে। এই আবু বকর রে, আমার আলী কেন বিয়ের প্রস্তাবটা আমার কাছে দেয় না? দিলে তাহলে নাও আমার আলীর কাছে ফাতেমাকে তুলে দিতাম। নবীজি অন্তরের খবর জানে কি জানে না? কে জানাইছে? এই পাওয়ার কে দিছে নবীকে? আল্লাহ সেই পাওয়ার দিছে। এবার হযরতে সিদ্দিক আকবর বলছেন হুজুর অনুমতি দেন আমি যাই। বলতেছে যাও। এবার সুন্দর করে গিয়ে দেখতেছে আর হযরতে আলী দরজা খুললাম, একবার ঘরের ওই মাথায় বিচলিত অবস্থায় হাঁটে, আরেকবার ওই মাথায়, অর্থাৎ এমন একটা অশান্তি অশান্তি ভাব। খাতুনে জান্নাত মনে হয় বাদশার ঘরে চলে যাবে, রাজা বাদশার ঘরে চলে যাবে। আমি আলীর জীবন কি হবে? আমি আলী তো দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার জন্ম তো হয়েছে খানায় কাবার ভিতরে। এখন আমি এই উপযুক্ত মেয়ে আমি কোন জায়গায় খুঁজে পাবো? এবার হযরতে সিদ্দিক আকবর গিয়া দরজায় দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে আলী রে, তুমি ঘরের ভিতরে বিচলিত হয়ে হাঁটাহাঁটি করলে কি লাভ? কত রাজা বাদশার প্রস্তাব আসতেছে, নবীজি সেটা প্রস্তাবে রাজি হন না। কখন তুমি বলবা খাতুনে জান্নাতের প্রস্তাব? যেই মাত্রই কথাটা সিদ্দিক আকবর বললেন, হযরত আলী বলতেছে কি বলেন আবু বকর? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে এখান থেকে একটা দৌড় দিয়ে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সামনে দাঁড়ায়া
মাথাটা নিচু করে দাঁড়ায় রয়েছেন। আমার নবী জিজ্ঞেস করলো, আলী রে, কিছু বলতে আসছো নাকি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলতে আসছি না আসছি এটা আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর রাসূল ভালো জানে। এ আলী, আমার ফাতেমাকে বুঝি পছন্দ করিস? আল্লাহ রাসূল ভালো জানে। এ আলী, আমার ফাতেমাকে বিয়ে করলে ফাতেমার তো রেজামন্দি লাগবে। বলতেছে, এটাও আল্লাহ রাসূল ভালো জানে। বলতেছে, ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি আমার ফাতেমার কাছ থেকে প্রস্তাবটা জেনে আসি। আল্লাহু আকবার বল না। নবীজি গেলেন, গিয়ে জিজ্ঞেস করতেছেন, ফাতেমা, আমার আলী তোমারে পছন্দ করে, তোমার কোনো রেজামন্দি আসেনি? খাতুনে জান্নাত নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে বলে, আমার দয়াল নবী যাকে পছন্দ করছে, আমি ফাতেমাও তাকে পছন্দ করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া খাতুনে জান্নাতের কপালে চুম্বন দিছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আসলেন, আলী রে, তোমার কপাল ভালো, আমার ফাতেমা তোমার প্রতি রাজি খুশি আছে। তবে আমার ফাতেমার তো মোহর আছে 25 দিরহাম। কত দিরহাম? অন্য কিতাবে লেখছে 25 দিনার। এ আলী, তোমার কাছে কি আছে বলো? বলে, আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। বলতেছে, আলী রে, তোমার ঘরে কি কি আছে তুমি একটু ডিটেইলস বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা তলোয়ার আছে, যুদ্ধের জন্য একটা পোশাক আছে, মাথায় লোহার একটা টুপি আছে, আর একটা ডাল আছে, আর একটা কম্বল আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জিনিসপত্রগুলো আমার আছে। আমার নবী বললেন, আলী, তলোয়ার যুদ্ধের কাজে লাগবে, যুদ্ধের পোশাকও কাজে লাগবে, অন্যান্য বস্তুগুলো কাজে লাগবে, কিন্তু ডালটা যদিও তোমার কাছে না থাকে, তুমি ডাল ছাড়াও যুদ্ধ করতে পারবা, কারণ তোমাকে শেরে খোদা বানানো হয়েছে, কারণ তুমি আসাদুল্লাহিল গালিব। বলেন না সুবহানাল্লাহ। তুমি হইলে আসাদুল্লাহিল গালিব, তুমি সিংহের চাইতে বেশি শক্তিশালী, তোমার সামনে মানুষ দাঁড়াবে না। এই জন্য বলি, ডালটা বিক্রয় করে দাও, বিক্রয় করে আমার ফাতেমার মোহর 25 দিরহাম অথবা দিনার নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী আর দেরি করে নাই, দৌড়াইয়া বাড়িতে গেলেন, ডালটা হাতে দিলেন, হাতে লইয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত আলী ডালটা নিয়ে হাঁটে, আর বারবার ডালটার দিকে তাকায়া কাঁদে। এই ডালটা তো আমার নবীজির হাত মুবারক লাগছে, এই ডাল আজকে বিক্রয় করতে যাচ্ছি, বাজারে কে না কে কিনে ফেলে। ইন্ডিমিন টাইমে সামনের দিক দিয়া আল্লাহর কুদরত বোঝা যায় না, হযরতে ওসমান জুন্নুরাইন সামনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলে, আলী, এই ঢাল নিয়ে তুমি কোথায় যাও? আবার কান্না করতে করতে যাচ্ছ, কি হয়েছে বলো? হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই ওসমান, ও ভাই ওসমান রে, আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমার সঙ্গে বিয়ে দিবেন, মোহর সংগ্রহ করতে যাচ্ছি। আমি তো ধনী মানুষ না, আমার বাবা জানের যদিও ব্যবসা বাণিজ্য ছিল, এই ব্যবসা সব কিছু নিঃশেষ হয়ে আমি আলী গরিব হালতে আছি,
কিন্তু আমার ফাতেমার জন্য মোহর সংগ্রহ করতে যাচ্ছি বাজারে, এটা বিক্রয় করে। হযরত ওসমান জন্নুরাইন তাকায়া দেখতেছে আলী একরায়া একরায়া কান্না করতেছে। এই ঢাল ঢাল মায়ায়, আরে এই ডালটা তো আমার নবীজির হাত মোবারক লাইগা আছে, না জানে কোন কাফেরের হাতে এটা পড়ে যুদ্ধতে বিজয় লাভ করতে পারে। হযরত ওসমান জন্নুরাইন মনে মনে চিন্তা করলো, হায় হায়, এই ঢাল তো আমি নিজে দেখেছি হযরত আলীর হাতে নবীজির হাত মোবারক দ্বারা তুলে দিতে, কিন্তু আজকের এই ডালটা যদি বাজারে বিক্রয় করে তাইলে তো কোনো না কোন কাফের মুশরিক এটা কিনে নিয়ে গিয়ে যুদ্ধে বিজয় হয়ে যেতে পারে। এবং তিনি বলছেন, আলী তুমি বলো ডালটার দাম কত, মূল্য কত, আমি যদি কিনতে পারি তোমার কোনো আপত্তি আছে নি? বলতেছে, ভাই ওসমান, তুমি যদি কিনো তাইলে তো ডালটা আমি তোমার হাতে দেখতে পারবো, আমার মনে কোনো দুঃখ থাকবে না, কিন্তু ডালটা তো দেখতে পারবো, কারণ এই ডালটাতে আমার নবীজির হাত মোবারক লেগে আছে। কত সম্মান করতে হযরত আলী। এবার বলতেছে, বলো তুমি কি দাম পাইলে খুশি হইবা? বলে, আমাকে আপনি 25 দিরহাম দিয়ে দেন, এই 25 দিরহাম আমার ফাতেমার মোহরানা। এই কথা বলার পরে হযরত ওসমান জুন্নুরাইন বলে, না না, তোমাকে যাও 40 দিরহাম মতান্তরে, 80 দিরহাম মতান্তরে 40,000 দিরহাম দিলাম, ডালটা বিক্রয় করে দাও আমার কাছে। বলতেছে, ওসমান ভাই আমার বিদায় দাও, নবীজি অপেক্ষা করবে। হযরত আলী বিদায় নিয়ে যখন হাঁটতেছেন, একটা কদম দেয়, আবার ডালটার দিকে পিছন ফিরে তাকায়। হযরত ওসমান জুন্নুরাইন দেখতেছে হযরত আলী ডালের জন্য কান্না করছে। হায়রে, এই ডালটা তো আলীর যুদ্ধের প্রয়োজন, আমি ওসমান কিনছি তো কি হইছে, আলী তো আমার ভাই। হযরত ওসমান জন্নুরাইন ডাক দিয়ে বলে, আলী ডাল পাইয়া খুশি মনে আনন্দের কান্না করতে করতে চইলা যাচ্ছ, আবার বারবার পিছন ফিরে তাকাও, তুমি আর যাও না, একটু দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। হযরত আলী দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আলী রে, এই ডালটা যদি তুমি বাজারে বিক্রয় করতে, কোন না কোন কাফের মুশরিকে কিনা নিয়ে যাইতো, তাদের লাভ হয়ে যাইতো, এটা দিয়ে যুদ্ধ করে বিজয় হতে পারতো। এ আলী, আমি ওসমান জুন্নুরাইন আমার নূর নবীকে জানের চাইতে মালের চাইতে বেশি মহব্বত করি। আমি তোমার কাছ থেকে এই ডালটা আমার নবীজির মহব্বতে ক্রয় করলাম, বিনিময়ে তোমারে দিরহাম দিলাম, কিন্তু আমি আমার দয়াল নবীরে সবচেয়ে বেশি মহব্বত করি, আমার দয়াল নবীও তোমারে বেশি মহব্বত করে আলী, আমিও তোমারে মহব্বত করি, কিন্তু তোমারে জানাই দিচ্ছি রে আলী, আমার নবীর মহব্বতে ডালটা ক্রয় করলাম, দিরহামও দিলাম, যেহেতু ডালটা তোমার যুদ্ধের কাজে লাগবে, আমি ওসমান জুন্নুরাইন আবার নবীর মহব্বতে এই ডালটা তোমারে ফিরাইয়া দিলাম। এটা ছিল ভ্রাতৃত্ব প্রেম। এই জন্য আমার একটা কাসিদা মনে পড়ছে, কষ্টই বলি, এই জন্য আমার একটা কালাম মনে হয়েছে, কাসিদা মনে হয়েছে, বলবো নি?
ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার নাও নামদের আপন করে নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি এই বুকে তুমি বলেন চোখে তুমি দুঃখে তুমি চোখে তুমি আমরার বুকে তুমি তুমি মোদের প্রাণ পিয়ারা তুমি মোদের প্রাণ পিয়ারা তাই তো কাঁদি দিদার আসে রসুল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে জোরে জোরে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ বাবাজিরা আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখলে নবীর ভালোবাসার প্রতিদান পাওয়া যায় কি যায় না এই খাতুনে জান্নাত কেমনে নামাজ পড়ছে তিনির পরনে কোনো কাপড় নাই এমন একটা অবস্থা যে কাপড়টা ছিল এটা সেলাই করতে করতে আর সেলাইয়ের জায়গা নাই তখন এই কাপড়টা ছিঁড়ে গেছে তখন তিনি স্বামীকে বললেন আলী ঘরের মাঝখানে নয় ঘরের কিনারে একটা গর্ত করে দাও কি করে দাও গর্তটা করে দাও যেন আমার এই গর্তটা নিচে যেন আমার এই বুক পর্যন্ত যায় গর্তটা কুড়িয়ে দাও বলতেছে বিবি রে এমন আলীর কাছে তুমি বিয়ে বসলা তোমার শান্তি একটা ঠিক মতো খাবার খাদ্য দিতে পারি না এত গরিব হইলাম আমি হযরতে খাতুনে জান্নাত বলেন উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আমি আর আপনার মধ্যে জোড়াইয়া দিয়েছেন আমার দয়াল নবীর উম্মত যেন শিক্ষা গ্রহণ করে স্বামী যদি গরিব হয় তাকে তুচ্ছ তাচ্ছল্য করতে নাই স্বামী যদি গরিব হয় স্ত্রী যদি নামাজ পড়ে দোয়া করে স্বামী ধনী হইয়া যায় কথা কোন ঠিক কিনা একজন সতী স্ত্রী পারে তার স্বামীর দিন ফিরে আনতে আর যদি একজন স্ত্রী স্বামীকে কষ্ট দেয় না মানে তার রুজি রোজগারে বরকত আসবে না ঠিক কিনা বলেন এ আমার বন্ধুরা খাতুনে জান্নাত কত কষ্টের জিন্দেগি করেছে এক ওয়াক্ত খাইলে
3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত খাইতে পায় নাই, কত কষ্টের জিন্দেগি করছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, এমনকি আওয়াবিন নামাজও ছাড়ে নাই, ইশরাকের নামাজও ছাড়ে নাই, ইবাদত বন্দেগী ছাড়ে নাই, আল্লাহর জিকির ছাড়ে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা করে নামাজের জায়গাটা পরিমাণ গর্ত করছেন, এমন করে গলা পর্যন্ত গর্তটা করছে। কুইরা হযরতে আলী চলে গেলেন, হযরতে আলী চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই দিক দিয়া খাতুনে জান্নাত যোহর নামাজের টাইম হইলে এই গর্তে দাঁড়ায়া নামাজ পড়ে। যখন আসর নামাজের টাইম হইছে, ইন্ডিমিট টাইমে দরজাটা লাগাইয়া সুন্দর করে তিনি যখন নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে দয়াল নবীজি ঘরের দরজায় আসছে, আয়েশা ডাকতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, আমি রহমাতুল লিল আলামিন আসছি তোমাকে দেখতে। অথচ আমার দয়াল নবীজি সকালে একবার, দুপুরে একবার, বিকাল বেলা একবার আমার নবীর খাতুনে জান্নাতকে দেখতে আসতো। এবার বিকাল বেলা যখন নবীজি আসলো আসর নামাজের টাইমে, খাতুনে জান্নাত আসর নামাজ পড়বেন, গর্তে দাঁড়ায় গেছেন, নবীজি ডাকছেন, জবাব দেয় না। তিনি কি করতেছেন? নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে নবীজি আবার ডাকলেন, জবাব দেন না। কান্না কাঁদতেছে। ঘরের ভিতরে যদি কেউ কাঁদে, নবীজি বুঝতে পারতেন কে কাঁদে। দেখতে পাচ্ছে, বুঝতেও পারছে খাতুনে জান্নাত কান্না করতেছে। জিজ্ঞেস করছে, মা, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? দরজাটা খোলো, আমি তোমার আব্বা আসছি। খাতুনে জান্নাত কান্দে আর বলে, নবী গো, কেমন করে দরজা খুলবো? আমি তো গর্তের ভিতরে। তুমি গর্তের ভিতরে কেমন? কেন তুমি গর্তের ভিতরে? হযরতে খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে কাপড় নাই, আমি গর্তের ভিতরে দাঁড়াইয়া আমার আল্লাহকে সেজদা দে, যেন খাতুনে জান্নাতের জন্য রহমাতুল লিল আলামিনকে অপমানিত হতে না হয়। আমার নবীজির কাঁধ মোবারক, রুমাল মোবারক ছিল, দরজার উপর দিয়া রুমাল মোবারক কানা দিয়ে বলে, মারে, এই রুমাল দিলাম, তুমি সুন্দর করে পর্দা করে আমি আব্বার কাছে আসো, আমি নবীর কাছে তুমি আসো। এবার খাতুনে জান্নাত নবীজির রুমাল মোবারক দিয়া, মতান্তরে চাদর মোবারক দিয়া, শরীর মোবারকের ঢাকনা দিয়া যখন দরজাটা খুলছে, আমার নবীজি খাতুনে জান্নাত রে সঙ্গে লইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, কত তুমি আমারে কাঁদাইবা, আল্লাহু আকবার, মাবুদ। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল রে, যা যা খাতুনে জান্নাতের জন্যে জান্নাত থেকে শাড়ি লইয়া যা, আমার নবীর হাতে দি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমার বুকে যে ছেদের গো জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, ওগো মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি বইলা, আমায় দাও না তুমি বইলা, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বীজ
ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, ক্ষমা দয়া কইরা মোরে দিলা না তো আমায় ছেড়ে গো, ক্ষমা দয়া কইরা মোরে দিলা না তো আমায় ছেড়ে। কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। মিলবে কি মদিনার মাটি, মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, আমাদের নারীরা কি খাতুনে জান্নাতের মতো কষ্ট করে? কেউ কি করেনি? তাদের তো পোশাকের অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর তো অভাব নাই। অভাবে ছিল খাতুনে জান্নাত, অভাবে থাকার পরেও আমার আল্লাহকে ভুলে না, ঠিক কিনা কও? আর আজকে আমি যদি, আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি জবাব দিবেন? জবাব দেওয়ার ব্যবস্থা আসেনি? বলেন না আসেনি? তাইলে আজকে যে মসজিদটা কাজ চলতেছে, ঠিক কিনা বলেন? মসজিদের কাজটা নেই, কাজ না। মসজিদের জন্য হুজুরে মনে হয় কিছু টাকা উঠাইছে। হ্যাঁ, আমি যদি আপনাদের কাছে কিছু দাবি করি মসজিদের জন্য দিবেন নি রে বাবা? মাত্র 10 মিনিট, কষ্ট নাই। মসজিদের জন্য আমি দেখলাম মোটামুটি ভালো কাজ রয়ে গেছে। বাজান, কত অর্থ, কত টাকা পয়সা, কত ভাবে খরচ হয়। হসপিটালে যদি রোগী নিয়ে যান, 10 টাকার জায়গা 10,000 টাকা খরচ হয়। এক্সাম্পল দিলাম। আমি জিজ্ঞেস করি হায়াতের মালিককে? মৌতের মালিককে? রোগ বিমার দেনেওয়ালাকে? রোগ বিমার থেকে মুক্তি করার মালিককে? তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক নেই? আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হয়, ভরসা রাখতে হয় ধৈর্যের সাথে। কেমনে? আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন তোমরা যখন বান্দা বান্দিরা আমার কাছে কিছু চাইবা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, ঠিক কিনা? আমরা নামাজের মাধ্যমে যদি চাই, আল্লাহ নিজে ওয়াদা করছেন আল্লাহ দোয়া কবুল করবেন, ঠিক কিনা? এখন আমরা মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের যে কাজ আছে, কাজগুলো রাইখা তো নামাজ পড়ি যে কেমন কেমন লাগে। এই জন্য 10 মিলে করি কাজ, হারি জিতে না হিলাজ। 10 জনে যদি আপনারা 500 করে দেন, এখানে 10 জন মানুষ যদি 500 করে দেন, আপনারা বলেন তো দেখি 5,000 টাকা হইব কিনা? জোরে কোন হইব নি? গ্রামের ভাষায় কথা নয়, সাহিত্যিকের কথায়, বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটায় একটা পুকুর হয়ে যায়, ঠিক কিনা? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে দেখবেন পুকুর শুকনা ছিল, ঠিক না? গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে এটা অর্ধেকটা ভরে গেছে। এই জন্য আল্লাহ পাক আপনারে আমাদের সকলকে ধন সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করবেন ধন সম্পদ দিয়া, সন্তান সন্ততি দিয়া, অর্থাৎ দুনিয়াবি সমস্ত কিছু দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা পাশ করার দরকার আছে কিনা নাই? জোরে বলেন না আছে কিনা নাই? এই বাবা,
এখানে আমি জানি অনেক মানুষ এমন ধনভাণ্ডারের মালিক আছেন, তিনি ইচ্ছা করলে একটা মসজিদ একা নির্মাণ করার ক্ষমতা রাখেন, কিন্তু এত কিছুর দরকার নাই। 10 জনের সঙ্গে মিলেমিশে থাকাটা হচ্ছে সুন্নাত। যেমন আমার নবীর ঘর বানাইবো, নবীজি সাহাবীর সঙ্গে পরামর্শ করছে, আমার একটা ঘর নির্মাণ করতে চাই ইবাদত করার জন্য। সঙ্গে সঙ্গে হযরতে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম মতান্তরে 80,000 দিরহাম সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে রাখছেন। সুবহানাল্লাহ। নবী গো, কাজ শুরু করেন, আমি আবার দেব, যা লাগে তা দেব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওসমান জুন্নুরাইন। হযরতে উমর ফারুক দিয়েছেন 25,000 দিরহাম। হযরতে আনাস বিন মালিক দিয়েছেন 10,000 দিরহাম। সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ দিয়েছেন 11,000 দিরহাম। সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর ছিলেন গরিব মানুষ, ঘরের যা আছে সব কিছু নিয়ে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। নবী গো, যা খুশি তা কাজে লাগায় দেন। নবীজি জিজ্ঞেস করছে, ওমর তুমি তো সম্পদ আনছো কতটুকু? বলে, হুজুর আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনার কাছে নিয়ে আসছি। পরিবারের জন্য কি রাখছো? হযরতে ওমর বলতেছেন, বাকি অর্ধেক সম্পদ পরিবারের জন্য রেখে আসছি। এই আমার আবু বকর, তুমি তো সবকিছু নিয়ে আসছো। জি ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য তুমি কি রাখছো বলো? হযরতে সিদ্দিক আকবর বলেন, পরিবারের জন্য কিছুই রাখি না ভাই, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল রেখে আসলাম। আল্লাহু আকবার। মসজিদে নববী কি হইছে? মসজিদে নববী নির্মাণ করছেন নবীজি সকলের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে। আল্লাহু আকবার কইতেন না? নাম দিছে মসজিদে নববী। কাজ করছে সাহাবীদের মাধ্যমে, অর্থ সম্পদ সাহাবীদের। আপনারাও ঠিক মসজিদ নির্মাণ করবেন আপনারা 10 জনে মিলে, ঠিক কি না? এটা কাজকর্ম করবেন, কিন্তু নামটা হইছে বাইতুল্লাহ। ঠিক, আল মাসজিদুন বাইতুল্লাহ। অন্য হাদিসে আসছে আল মাসজিদুনা বাইতুল্লাহ। পৃথিবীতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। বানাইছেন আপনারা, নাম হইছে কার? আল্লাহ। আল্লাহ। সব ঘরে নিজেদের ঘরে ফাঁসা কথা বলা যায়, নিজেদের মন গড়ায় কথা বলা যায়, কিন্তু আল্লাহর ঘর ওই মসজিদের ভিতরে গেলে দুনিয়াবি কথা চলে না। যদি দুনিয়াবি কথা বলে মাকবুল ইবাদত 40 বছরের বন্দেগী একেবারে ধ্বংস হয়ে যাবে। এটা এমন ঘর বানাইছেন নিজে, নাম হইছে কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। দেন মহব্বতে বলেন। এমন আসেন নি 1-2 জন 5,000 টাকা করে দিবেন মসজিদে। এই যে হ্যাঁ শাহ আলম মেম্বার, এটা না না রে, আল্লাহু আকবার। এটা বাবা উপাস নেই, খিচুড়ি কইলাম আছে না রে, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মেম্বার সাহেব, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের অনেক বাসনা পূরণ করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, ব্যবসায় উন্নতি দাও। আলে আওলাদের কবরে আযাব থাকলে মাফ করে দিও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব দিয়েছেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও। কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও। মা বাবা আহলে আওলাদ যারা অন্ধকার কবর আছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। দানে ধনী বানাইয়া দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আর আসেনি কেউ? 2 জন পাইলাম 5,000। হ্যাঁ দেন, মসজিদের জন্য আমার একটু মায়া লাগছে, এই জন্য আমি নিজেই মোহাম্মদ ইদ্রিস মিয়া দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। মা বাবা আহলে আওলাদের কবর আযাব থাকলে মাফ করে দিও, দানে ধনী বানাও, নামাজি পরহেজগার হিসাবে কবুল করে নাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। মরহুম আব্দুল বারেক সাহেবের ছেলে দিবেন 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, গরিব হালত দূর করে দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, আহলে আওলাদের কবরের আযাব থাকলে মাফ করে দিও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। আর আসেনি কেউ 5000 করে দেন, 1000 দেন, 2000 দেন, 500 দেন, আমি আপনাদের খেদমতে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আসেনি বাবা, মোহাব্বত নিয়ে বলেন বাবা কত টাকা পয়সা কত ভাবে খরচ হয় টের পাওয়া যায় না, আল্লাহর ঘরে দান করলে আল্লাহ। মোহাম্মদ হানিফ মিয়া দিবেন 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আল্লাহ তোমার ঘরে দান করতেছে। আল্লাহ আহলে আওলাদের কবর আযাব থাকলে মাফ করে দিও, আল্লাহ জান্নাতের ভিতরে আলাদা সিংহাসন বানিয়ে দিও, বালাখানা বানিয়ে দিও, যারা তোমার ঘরে দান করতেছে তাদের সকলের জন্য আলাদা বালাখানা বানিয়ে দিও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। কে আছে? মুহাম্মদ আব্দুল মালিক দিবেন